লিওনেল স্কালোনি দ্য মাস্টারমাইন্ড এবার ফিনালেসিমা নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। স্পেনের দুই তরুণ লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে আটকাতে বিশেষ ট্রাম্প কার্ড বানাচ্ছেন এই কোচ, যেটা দিয়ে সহজেই হারানো যাবে স্পেনকে। সাথে আনছে নতুন টিম প্ল্যানিং। ফিনালেসিমাকে সামনে রেখে স্কালোনির তৈরি করা সেই ট্রাম্প কার্ড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। গত মাসে অ্যাঙ্গোলা আর আর্জেন্টিনার ম্যাচ যারা দেখেছেন, বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনির হঠাৎ করে ট্রেডিশনাল 4-3-3 থেকে বেরিয়ে 3-CB ফরমেশনে খেলানোর বিষয়টা চোখ এড়িয়ে যাওয়ার কথা নয়। সাথে আরেকটা জিনিসও ছিল চোখ কপালে তুলে দেওয়ার মতো। লেফট উইং ব্যাক হিসেবে স্ক্যালোনি এদিন খেলিয়েছিলেন পুরোদস্তুর উইঙ্গার নিকো গঞ্জালেসকে। অবশ্য আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর সময়সূচি দেখলে বুদ্ধিমান মাত্রই 2-2 4 মিলিয়ে নিতে পারবেন। সামনে ফিনালিসিমা উপলক্ষে স্ক্যালোনি এখন থেকে ছক কষছেন স্পেন বধের। স্পেনের সাম্প্রতিক সময়ের সাফল্যে যারা মধ্যমণি, তাদের মধ্যে আছেন আক্রমণ ভাগে দুই প্রান্তে দুই তরুণ তুরুপের দাস, লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস। গতির ঝড় আর নিখুঁত ড্রিবলিংয়ে যারা প্রতিপক্ষ রক্ষণ দুমড়ে মুচড়ে ফেলতে ওস্তাদ। একইভাবে বেশ লম্বা সময় ধরে আর্জেন্টিনার দুশ্চিন্তার জায়গাও হয়ে দাঁড়িয়েছে দুই ফুলব্যাক পজিশন। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা মোটামুটি চলনসই হলেও লেফট ব্যাক পজিশনে তাগলিয়াফিকোকে ভরসা করতে পারছেন না স্ক্যালোনি। ইয়ামালের দুরন্ত গতি আর ড্রিবলিংয়ে যিনি হয়ে উঠতে পারেন আর্জেন্টিনার মোমের দেয়াল। তাই সতর্ক স্ক্যালোনি আগে থেকেই বাজিয়ে দেখে রেখেছেন নিকো গঞ্জালেসকে। ইয়ামালের গতির সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা অন্য যে কোনো আর্জেন্টাইন ফুলব্যাক থেকে বেশি আছে বলে হয়তো। আর সেক্ষেত্রে আর্জেন্টিনা ফিনালিসিমায় 4-3-3 ফরমেশন থেকে বেরিয়ে 3-5-2 ফরমেশনেও ম্যাচ শুরু করতে পারে, যেখানে লেফট উইং ব্যাক পজিশনে খেলতে পারেন নিকো গঞ্জালেস, অথবা 4-3-3 ফরমেশনে মেকশিফট ফুলব্যাক হিসেবেও তাকে দেখলে খুব অবাক হবেন না, কারণ স্ক্যালোনির ভরসার প্রতিদান শেষ ম্যাচে ভালোভাবেই দিয়েছেন নিকো। লাগাতার প্রেসিং এর পাশাপাশি 3 এরিয়াল ডুয়েলের সবকটি জিতেছেন। ট্যাকল ইন্টারসেপশনগুলো ছিল কার্যকরী, যদিও প্রতিপক্ষ ছিল খর্বশক্তির অ্যাঙ্গোলা, এবং এই পরিকল্পনা স্পেনের বিপক্ষে কতটুকু কাজে লাগবে তার সময় বলে দিবে। তবে স্ক্যালোনির বরাবরের মতো সুদূর প্রসারী চিন্তা ফিনালিসিমা ঘিরে উত্তেজনা বাড়াবে, বই কমাবে না। স্ক্যালোনির পরিকল্পনা কি স্পেন রুখে দিতে পারবে, নাকি আর্জেন্টিনা টানা 2 বার শিরোপা ঘরে তুলবে? সেই প্রশ্নের উত্তর জানতে এখনো বড্ড দেরি, যার উত্তর পাওয়া যাবে 27 মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়ে স্ক্যালোনি তার বিশ্বকাপের পুরো স্কোয়াডটাই হয়তো কনফার্ম করে নেবেন। তাই এই ম্যাচ জয়ের বিকল্প নেই আকাশী সাদাদের কাছে। সঙ্গে এই কঠিন ম্যাচে হয়তো সার্ভিস পাওয়া যাবে না প্রাণ ভোমরা লিওনেল মেসির। তাই মেসিবিহীন আর্জেন্টিনা কেমন সেটাও হয়তো জানবে আকাশী নীল সমর্থকরা। অবশ্য ম্যাচটা কাতারের লুসাইলে, যেটা আর্জেন্টিনার জন্য লাকি ভেন্যু, কেননা বিশ্বকাপ জিতেছে এই ভেন্যুতেই। তাই আর্জেন্টিনাকে যোগাবে আত্মবিশ্বাস, সঙ্গে দর্শক অ্যাডভান্টেজটাও পাবে স্ক্যালোনির দল। সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।